এসে আমাদের বাচ্চাকে কেড়ে নিয়ে গেছে আর বলে গেছে তাকে নাকি সাগর জলে ভাসিয়ে দেবে। তুমি তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও, আমাদের বাচ্চাকে উদ্ধার করো, আমাদের বাচ্চাকে উদ্ধার করো, আমাদের বাচ্চাকে উদ্ধার করো। আমি যাব, তাড়াতাড়ি যাও, আমার সন্তানকে আমি উদ্ধার করতে যাব। তাড়াতাড়ি যাও, ভগবান তুমি তুমি আমার বাচ্চাকে আমার বুকে ফিরিয়ে দিও। ভগবান তুমি আমার বাচ্চাকে ফিরিয়ে দিও, তুমি আমার বাচ্চাকে ফিরিয়ে দিও। এসো সত্যপতি, মহারাজের আদেশে তোমাকে যে এক্ষুনি বনবাসে যেতে হবে। ওগো ভগবান তুমি আমার বাচ্চাকে ফিরিয়ে দিও। হারিয়ে গেছে মালিক আমার, আমার ভগবান ওরে। হয়তো শতমান এখনই আসছে, তার আগে এই বাচ্চাকে আমার সাগর জলে ভাসিয়ে দিতে হবে। না 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 না, ওকে ভাসা। দাত্রী, একই দাত্রী কোথায় গেল? দাত্রী, ওই তো শতমান আসছে, ওকে এখনই সাগর জলে ভাসাতে হবে। না না, এখনই ভাসাতে হবে। দাত্রী, একই আমার সন্তান নিয়ে কোথায় গেল? দাত্রী, ওই তো শতমান আসছে, ও আসার আগে যেভাবে হোক এই বাচ্চাকে আমার সাগর জলে ভাসাতে হবে। বাসায় দিয়ে জায়গা যা। ওরে দাত্রী, ওরে দাত্রী তুই কোথায়? না, ও কি দাত্রী রে, বাসাইয়া দিলি ওই সাগর জলে। হাই ভগবান একই হলো, মন বাচ্চাকে বাসায় দিল, ও কি দাত্রী রে, বাসাইয়া দিল ওই সাগর জলে। আইরে বাজা, আইরে কুলে, দেখি তোরে আগামীকালে নাটক কাশেম মালার প্রেম, কাশেম মালার প্রেম আগামীকাল রাত 9টায় পুনরায় শুরু হতে যাচ্ছে। কাশেম মালার প্রেম, আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ। সাগর জলে। কোথায় রলে সত্যপতি, একবার এসে দেখো তুমি, দাত্রী রে, বাসাইয়া দিল ওই সাগর জলে। আমি পারলাম না বিয়ে, আমার সন্তানকে আমি রক্ষা করতে পারলাম না।
সহায় থেকো ভগবান, সন্তানের সহায়। ওই চাচা আজকে মাছ ধইরা আ এই সব লোকের দিমু তাই দিয়ে হাইরা বাদ ভাই যা থাকবো সব মাছ কালীবাড়ি নিয়ে যাবো গা। চাচি রে দিবাই না নিয়ে তারপর বেঁচে যাবো। চাচি রে দিবাই না খারা একটা গান কম আগে চাচি রে খেলে দুধ আমরা দিবার জাতি, আমরা দিবার জাতি, নদীর কূলে মারা বাসন করি। আমরা দিবার জাতি, আমরা দিবার জাতি, নদীর কূলে মারা বাসন করি। আলে বিলে দরবা ট্যাংরা বুটি কো পুরাতে দরবা ওই কাটা শোন পুরাতে দরবা ওই কাটা শোন। দিবার জাতি, আমরা দিবার জাতি, নদীর কূলে মারা বাসন করি। আমরা দিবার জাতি, আমরা দিবার জাতি, নদীর কূলে মারা বাসন করি। আলে বিলে দরবা ট্যাংরা বুটি কো পুরাতে দরবা ওই কাটা শোন। পুরাতে দরবা ওই কাটা শোন। দিবার জাতি, আমরা দিবার জাতি, নদীর কূলে মারা বাসন করি। চাচা চাচা আজকে মাছটি ধইরা আ ধমকা এ চাচা রে চাচা আজকে মাছ ধরবো না। এই দেখ একটা মিষ্টি পাতিল বাইসে যাচ্ছে। মিষ্টি পাতি অনেকদিন যাব মিষ্টিও খাই না, মিষ্টি পাতিল একটু ধরবো তাই নাই পরে মাছ ধরবো বুঝছস। আ খারা এই চাচা বল এই মিষ্টি মেল 5 কেজি ওর মধ্যে চাচা ওর মধ্যে কি দই ঠই উঠতে আছে এই চাচা চাচিরে কইলে জালটা ঠিক করে দিলেন না আচ্ছা বুঝলাম না, তোমরা আমারে তুই এই যে মাছ মারতে আইছো, তা আমারে কেডা নিয়ে আইবে হনি? আমরা মাছ মারে যাবো এই ফেল ভাই পারকা নাকি দেন নামাই দেন তো লাগতেছে নামাই দেন নিজ দিক নামাই দেন চাচা ভালো করে মারো মারো, খারাও খারাও, কেদার মধ্যে জলটা গাইরা দেই, যেটি ঢুকছে ওটি যেন না যাবে। ওই শালা মাগি মেরে দাও ওই শালা মাগি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, এবার
বড় মাছ পেন ধরছে দেহ মনে হয় আমি মাছ দুধ দেই, আটকেছে আচ্ছা দোষী দোষী দইনো ভালো করে দইনো মাছটা যেন ছুটে না আইরে মাছ এই চাচা এই ছোট গাড়ি ধরছি বড় মাছ বড় মাছ ওই কাতলা রই কাতলা তো তুমি হরো তুমি না হলে জাল টানো কি ভাই হরো শালি তুই পাবি তোমাকে সামনে মেলা পারি এটা কি রে ও মা এটা তো মাছ না গো মাছ না এটা তো দেখা যাচ্ছে কি রে কি দেখো দেখছো পালাইছে না দেখছো কান না কান ছিলাও কান্দি আছে চুপ করো কান্নাকার বাচ্চা আহারে বাচ্চাটা সাগরে ভাসিয়ে দিয়ে গেছে না জানি কার মায়ের বুক খালি হয়েছে চলো এই বাচ্চাকে আমরা মহারাজের কাছে নিয়ে যাব একই দিবর্গন তোমরা বিথায় এখানে গন্ডগোল করছো কেন ওই ছেলেটি যে আমার বাচ্চাকে আমার কোলে দাও আমরা কত কষ্ট করে বাচ্চাটা ধরলাম আর তোমার এই বাচ্চাটা দেব কেন এই ছেলেকে তোমাকে দিতে পারি কিন্তু তার বিনিময়ে আমাদেরকে অনেক টাকা দিতে হবে দেবর্গন ভাই আমি টাকা কোথায় পাবো ভাই আমার কাছে তো কোনো টাকা নেই টাকা ছাড়া এবার এই বাচ্চারা দেওয়া যাবো না ঠিক আছে ভাই তোমরা একটু অপেক্ষা করো আমি দেখি নগরে নগরে ভিক্ষা করে কিছু টাকা জোগাড় করতে পারি কিনা। ঠিক আছে ভিক্ষা করে দেখাও দেখি তুমি কিরম টাকা তুলতে পারো এই না এই সময় না আচ্ছা চলো আগে সময় নেই চলো তো চলো আমরা দাদার কাছে নিয়ে যাই চলো চলো ওই করে কিছু সাহায্য ও দেন মোরে সাহায্য যদি না দেন মোরে ছেলে যাবে অন্যের ঘরে ও কি ভাইজান গো দয়া করে কিছু সাহায্য ও দেন মোরে সবাই ভিক্ষা দেন কিছু ভিক্ষা দেন সবাই দয়া করে কিছু ভিক্ষা দেন তিন দিন যাবত অনা হারে
ভাইজান গো তো ওইয়া করে কিছু সাজ দেন মরে হাতে দড়ি পায়ে পরি পাইদাইরামি নতি কোহরি ও কি ভাইজান গো কিছু সাহায্য দেন মরে সাহায্য যদি না দেন মরে ভাইজান গো দয়া করে কিছু সাহায্য দেন মরে আছেন যত মাহবুবেরা কিছু সাহায্য দেন মাহারে কি মাহবুব গো কিছু সাহায্য দেন মরে আমার এখন অনেক টাকা হয়েছে দেখি আমার সন্তানকে আমি বাঁচাইতে পারি মদের নেশায় পাহাড় বাইরে যায় আয় রে মনুয়া মাঝি মদের নেশায় পাহাড় বাইরে যায় মদ খায় শুয়ে থাকি শীতানে শুনি দেখে বাজার দেখি ওই বাজার দেখি তাল গাছে রাগাই রে মনোয়ার মাহাদি মদের লোকা পাহাড় বাইয়ে যায়
মাছে কেদা খা এই ছাত্রী মাছে পানসি বা ছুটকা শালা কাল ফুলায়া শ্বশুর বাড়ি যায় রে বলুয়া মাঝে। আজকে এই কলেজের অ্যাটেম্প টু প্রফেসর আজ থেকে আবি ও শালাই তুই কত আসছস হ্যাঁ হ্যাঁ শালা আজকে আমি স্কুলে প্রিন্সিপাল ঢাকা বিসিএস এর সাইডে লেখাপড়া করে আবি কি আর বেশি গাড়া সাইডে লেখাপড়া করছ তুই হ্যাঁ হ্যাঁ এখন আজকে আমি ওট তাহলে আজকে স্যার বলে আইব না স্যারের বইয়ের বলে গাইবি আর কিছু সিজার হইছে ও সিজার হইছে ও হ্যাঁ আচ্ছা তুই আড়া করে পড়া দে তারপরে আমি এটা পড়া দিতাছি আপনি আসো আমি হ্যাঁ আমি আমি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ সেক্স তোমার নাম কি গো শোনা আমার নাম আইসুতি মেরে ঘুরালাম আমার নাম আইসুতি আমার নামই আইসুতি ও তুমি আমি তো মনে করছি কইছি আমার সাথে সুতপি তো মনে করছি হাসুতি যা তোমার এটা পড়া দিতেছি দাও তোমার স্যার। একটা ফকলা মুখ দিয়া ফকলা দাঁত দিয়া তুমি পড়াটা দাও সব দেখে আমার নাম আচ্ছা তোমার নাম কি ছনি আমার নাম পচা বাবু বাহ ও বাহ সেই বাবু আমি- আমি কুমড়া পচা আমি একটা পড়া দেই দাও স্যার যদি ভবিষ্যৎ কোনোদিন আসে তুমি স্যারের দিও আচ্ছা আচ্ছা দে হাসতে হাসতে যায় নারী হাসতে হাসতে যাই নারী পর পুরুষের কাছে ওমা পরপুরুষের কাছে দেওয়ার বেলা কুতুর মুতুর দেওয়ার বেলায় কুচুর মুচুর ভিতরে গেলে হাসে ভিতরে গেলে হাসে স্যারের দিও কিন্তু এই পচা বাবু তুমি এখান থেকে সরো এই তুমি এদিকে আসো তো 33 নাম্বার সিরিয়ালের বস ধরো দাঁড়াই থাকো আমি পড়া দিই বলো তোমার নাম কি আমার নাম কমলা আই সাউন্ড দেশিটা না বিদেশিটা যেটা মনে করেন সেটাই ছোট না বড় 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 খাওয়ান যাবো হ্যাঁ মিষ্টি আছে তো টক দেও সেলা খাই আরে আমার নাম কমলা ও রে আগে খাওয়া না দেখ ছাড়ার আগে আমি তোমার একটা পড়া দেই তুমি ছাড়াইলে দিবা হ্যাঁ আচ্ছা তাহলে আমার সাথে সাথে বলো আচ্ছা দুটা খারা দুটা খাড়া এড়া কাজ একটা কাজ চালাই দিলাম সারা রাত চালাই দিলাম সারা রাত ছাড়াইলে দিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই এই সাগর বসা পচা পাবো শোনাই ছাড়াই তো মনে হয় একটু দেরি হবো তা আমি ছোট্ট করে একটা অনুষ্ঠান করি বিসি কাটা অনুষ্ঠান হ্যাঁ আরে বেশি গানের অনুষ্ঠান না তোমরা বেশি এলা একটা অনুষ্ঠান। তোমরা এলা নোড়া তোমরা এলা ড্যান্স করো নাঙ্গের আশা কইরা হাত তোমার ভাতারের বাচ্চাঙ্গে নাঙ্গের আশা কইরা হাত তোমার ভাতারের বাচ্চাঙ্গে তোমার নাঙ্গে ও তোমার নাঙ্গে হে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে ও তোমার নাঙ্গে হে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে কেন আজ থেকে আমার প্রথম বলে ডক পিটার কিরে তুই কুঠাকের লাটের বেটা বাচ্চা তোকে আবার বাবু বলতে যাব আমার ধাক্কা মারলি কেন
মারছি তাতে কি হয়েছে? দেখ রে শয়তান, যত বড় মানুষ না তত বড় কথা। আর তুই তো হলি রাজার দ্বারার সন্তান। তুই আমাকে জারজ বলে গালি দিলি। গুরুজি এলে আমি তোর নামে গুরুজির কাছে নালিশ দেব। মাস্টার আমার কোন শালা রে? এলেই বুঝতে পারবি। হ্যালো, আজকে থেকে আমি মাস্টার। এই স্কুলে এত গন্ডগোল কিসের ডে? এই চেয়ারে বসছিস কেন? হট হট হট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কি রে পচা পাগলা, তুই স্কুলে এসে ডিস্টার্ব করছিস কেন? ওখানে বস। স্যার স্যার আপনি আইছে দূর স্যার, মারি। ওখানে বস। ঠিক আছে স্যার, বসছি। এই পচা পাগলা, তোকে যে গতকাল পড়াটা দিয়েছিলাম শিখেছিস? জি স্যার। বলতে দেখি 2+2 বিয়োগ 2 সমান কত হলো? স্যার আমি পারি। কলস কলস। স্যার আমি পারি। বল স্যার আমি ঠিক ছিলাম স্যার। কই বল বল স্যার কথা কথা কইলে দূর। বল ওখানে দিয়ে। স্যার আপনি যেটা ধরছেন ওটা আমি শিখি নাই। আমি অন্যটা ভাই কই বল। আইতে ঠাসা ঠাসা, ভিতরে গেলে গেল ফাঁসা, তার মধ্যে মারা ঠাসা, আর জুড়ে জাতা জাতি কইরা তার ভিতরে যায়। স্যার কমু বল কই বল। তার ভিতরে যায় সারা রাত নেডার বেডার কইরা। স্যার কই বল। না থাক স্যার কোন দেবো না। স্যার হ্যাঁ বলো। এই যে নেলপ আমার পড়া দিছে। কি পড়া দিয়েছে? স্যার আমাকে পড়া দিয়েছে। হ্যাঁ বলো। হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে, দিবার বেলায় কুচুর মুচুর, ভিতরে গেলে হাসে। কি? এই পচা পাগলা, এসব পড়ার মানে কি? এই পড়ার মানে বুঝিয়ে দে আমাকে। স্যার মানে আছে। হ্যাঁ বল বল ওখানে বল। এই পড়ার মানে হলো স্যার, আমাদের দেশে ফেরওয়ালা আসে। হ্যাঁ ফেরওয়ালা স্যার অপর মানুষ, চুরি নিয়ে হাতটা ধরে যখনকা এইভাবে দেয়, হের জন্যই বলছি স্যার, হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে, দিবের বেলায় কুচুর মুচুর, ভিতরে গেলে হাসে। কি রে পচা পাগলা, তোর মাথায় তো অনেক বুদ্ধি দেখছি। আমার তো বেরেন আছে, বেরেন আছে, বেরেল আছে বাচ্চা কেরেল কিনা খাকা। বেরেন আছে আমার। হ্যালো। স্যার হ্যাঁ। ভাষা পড়াই দিছে। কি পড়া দিয়েছে? 2টা খারা 1টা কাজ চালাই দিলাম সারা রাত। কি রে বেয়াদব, স্যার গো এসব পড়ার মানে কি? স্যার মানে কি এসব? স্যার আমি কইতাছি স্যার। হ্যাঁ স্যার এই পড়ার মানে বল। দুইটা খারা মানে হলো কি জানেন স্যার? হ্যাঁ ওই যে দুইটা খারা দরজা আছে না, হ্যাঁ আছে। দরজা দুইটা পাল্লা খারা না, হ্যাঁ ওই যে খিল আছে না, ওগেরে যখন দেয় দেয় হ্যাঁ ওইটা লেডা কাট, আর দরজাটা যখন মাইরা দেয় তখন সারা রাত চলে যায় না। এর জন্য হইলো দুইটা খারা এটা কাট চালাই দিলাম সারা রাত। তোর মাথায় তো অনেক বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে ঘুম পারিস কি মানে? স্যার কেমনে? বুদ্ধি আমি বেচছিলাম স্যার, 1.5 টাকা কেজি বেশি। ঠিক আছে, এবার চুপ করে ওখানে বস। ইয়েস স্যার। গুরুজি, ওই পচা পাগলা আমাকে জারজ বলে গালি দিয়েছে। বলুন গুরুজি, আমি কি সত্যি জারজ? আমার কি পিতা মাতা বলতে কেউ নেই গুরুজি? বলুন গুরুজি, আপনি সত্যি করে খুলে বলুন। না সাগর, তোমার পিতা ওই অজয় রাজা নয়, আর তুমি তার পালক পুত্র। বিষয়া, তার কারণ তুমি নাকি সাগর জলে ভেসে এসেছিলে, দিবরগণ মাছ ধরতে গিয়ে তোমাকে পেয়ে ওই অজয় রাজার কাছে বিক্রি করে দিয়েছে, আর তাই তো অজয় রাজা তোমার নাম দিয়েছে সাগর বাসা। শোনেন শোনেন গুরু মশাই,
বলুন গুরুজি, কে আমার পিতা? বিষয়া তুমি সত্যি করে বলো। আমি মানি না। কে ভাই আমার জন্ম দাতা? কে ভাই আমার হন গো মাতা? আয় কি গুরুজি গো। সাগর তুমি কেঁদো না সাগর। সত্যি করে বলেন কে আমার পিতা? দাদা তুমি ভুল বুঝছো, আমার পিতা তোমার পিতা। কে ভাই আমার শত্রু হলো? ও, ও, গুরুজি, ওর সাগর জলে বাসায় দিল। ও কি গুরুজি গো। কেঁদো না সাগর। সত্যি করে বলেন কে আমার পিতা? দাদা তুমি ভুল বলো, বুঝছো দাদা। কে আমার পিতা? ওরে ছেলে মিথ্যা বলছে। আমি পিতার কাছে সেই বিচার দেব। কারবা প্রাণে দয়া হলো। ও, ও, সাগর থেকে তুলে আনলো। ও কি গুরুজি। সাগর দাদা সত্যি করে বলেন কে আমার পিতা? গুরুজি, সাগর আপনি সত্যি করে বলুন গুরুজি, কে আমার পিতা, কে আমার মাতা? তুমি কেঁদো না সাগর। বিষয়া আরে যে দেখ না তোর পিতা সন্মুখে। কে বলছিস? দাদা আমি ভুল বলছি দাদা। আইরে বাঁচা, আইরে বুকে। দাদা না, না দাদা না। নয়ন ভরে দেখি ওরে, ও কি বাজারে। দেখ না তোর পিতা সন্মুখে। এই ছোট না, তোরা তোমার শাস্তি পেতে হলো। দাদা না দাদা না। ওই সব মিথ্যা কথা বলছে। অজিত রাজার দেশে বাড়ি। তোর জননী সত্য ওই সব মিথ্যা কথা বলছে দাদা। বাজারে। দাদা দেখ না তোর পিতা সন্মুখে। তুমি আমাকে তার কাছে যেতে দাদা দাও। ওর সব মিথ্যা কথা বলছে। না দাদা না। রজয় রসয় দাদা
কাছে সবকিছু শুনবো বিষয়া। কে বললে শতমান? সামান্য একটা আমার রাজবাড়ির চাকর হয়ে আমার দাদাকে পুত্র বলে উপহাস করার সাহস কে তোমাকে দিল? আমি এক্ষুনি আমার পিতার কাছে যাব আর এক্ষুনি বিচার দেব। না মা বিষয়া, এসব কথা বাড়িতে গিয়ে বলতে নেই, কারণ স্কুলের কথা বাড়িতে বলা যাবে না, বাড়ির কথা স্কুলে বলা যাবে না। জি না ছাড়, আমি 100 বার বলবো আমার দাদাকে পুত্র বলে উপহাস করেছে। মুই জাহালাওগা যাও, আজ তোমাদের সকলের ছুটি, আগামীকাল ঠিক সময় আবার স্কুলে আসবে। পাগলের ও জীবন ভগবান, আজ আমি কি শুনলাম ভগবান? তুমি আমাকে পরিষ্কার করে বুঝিয়ে দিও ভগবান, আমি কি এই পৃথিবীতে সত্যি যারও যে সন্তান? হ্যালো, সাগরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য স্কুলে পাঠিয়েছি, কিন্তু তারা এখনো ফিরে আসছে না কেন? পিতা, আমরা ফিরে এসেছি পিতা। এসেছো সাগর? হ্যাঁ পিতা। একই মা বিষয়া, তোমার মনটা মলিন কেন? মাস্টার মশাই কি তোমাকে কিছু বলেছে? পিতা, সত্যবান আছে স্কুলে সাগর দাদাকে পুত্র বলে উপহাস করেছে। ও কি পিতা গো, অপরাধের বিচার করবে না পড়ি। পিতা, আপনি সত্যি করে বলুন পিতা, কে আমার পিতা, কেন কে আমার মাতা? কেন সাগর, তোমাকে কে কি বলেছে? সত্যবান আজ স্কুলেতে সাগর দাকে পুত্র বলে কি পিতা গো, অপমানের বিচার করবে না পড়ি। হাই বিচার না করিলে পিতা, যাব না আর ওই স্কুলে, কি পিতা গো, অপমানের বিচার করবে না পড়ি। কি বললে বিষয়া? আমার ছেলে সাগরকে কে পুত্র বলে সম্বোধন করেছে? তোমার কথা শুনে আমার শরীরে যে আগুন জ্বলে গেছে। এই কে আছিস? সত্যবানকে পাঠিয়ে দে। প্রণাম নিন মহারাজ। সত্যবান, মহারাজ, তোমার এত বড় সাহস, আমার পুত্রকে তুমি পুত্র বলে সম্বোধন করেছ? এত বড় সাহস তোমার? আমি মিথ্যা বলিনি মহারাজ, সত্যি যে সাগর বাসা আমারই সন্তান মহারাজ। চুপ কর মূর্খা! আমার এই ইতিহাস বেতন মুক্ত কর্মচারী হয়ে আমার পুত্রকে তুই পুত্র বলে সম্বোধন করিস? ও কি রাজন হে
তোর এত বড় কথা তুই আমার ছেলেকে দিতে হবে। এ কি করছেন পিতা? দাদা ও সব মিথ্যা বলছে। না বিষয়া, আপনি হলে ভালো করতা সাগর, আমি হলাম জন্ম দাতা আয় কি গাজন হে সত্যি সাগর ভাষা আমার সন্তান বল শয়তান, বল, কি করছেন পিতা? বল। আপনি এসব কি করছেন? চলে এসো। বিষয়া, মারুন পিতা, আরো বেশি করে মারুন। রঞ্জিত রাজার দেশে বাহারি সত্যবতী তার জননী সাগর ভাষা আমারি সন্তান বিষয়া, আরে শয়তান, শত কাঁদলেও আমার কাছ থেকে তুই রেহাই পাবি না। এখানে কি তোকে শাস্তি পেতেই হবে। এই কে আছিস? কার তোকে পাঠিয়ে দে। বিষয়া, পিতা ঘাতকের কথা বলছে কেন বিষয়া? জানি না দাদা, ওই শয়তানের উচিত সাগর! শিক্ষা হয় উচিত। সাগর, ও যে পিতা! অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি ওর মৃত্যুদণ্ড। না পিতা না, হ্যাঁ সাগর, আপনি এই বন্দির আদেশ আপনি ফিরিয়ে নিন পিতা। দাদা আপনি আর আদেশ ফিরিয়ে নিন। আদেশ কখনো ফিরিয়ে নেব না। কি আদেশ মহারাজ? ঘাতক, নিয়ে যাও এই পাপিষ্ঠকে। এই পাপিষ্ঠকে নিয়ে হত্যা করে ওর তাজা রক্ত এনে দেবে। ঠিক আছে মহারাজ, আমি তাই নিয়ে যাচ্ছি। চলো চলো সত্যবান, চলো আমার সঙ্গে। হাই পি সত্যবতী তোমার সাথে বোধ আমার আর দেখা হলো না। পিতা, সাগর, হে আপনি কি করলেন পিতা? হ্যাঁ ঠিকই করেছি। এই নিরীহ মানুষটাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন পিতা। ও যে কত বড় অন্যায় করেছে, বাঁচারে। ও যে কত বড় অন্যায় করেছে তা তুমি জানো না। হ্যাঁ, আজকে জীবন যাবে তোহরি কারণে। পিতা, হায়রে বাঁচা হায়রে বুকে পিতা বাবা,
বন্দি, চলে এসো। আমার হাতে বেশি সময় নেই, চলে এসো। বাবা রে বাবা রে ও বাবা রে বাবা রে তোর চোখের জলে পহজে আমার পিচল হয়ে যা বাবারে তোর চোখের জলে পহজে আমার হয়ে যা আই রে বাঁচাই আই রে বুকে দেখি তোরে নয়ন ভরে পিতা পিতা আমি যাবো ওই বন্ধুর কাছে। চলে এসো সাগর, চলে এসো। তোরে নয়ন ভরে জন্মের মতো দেখ রে বাছা বাবা বলিয়া বাবারে তোর চোখের জলে পহতে আমার হয়ে যা বাবারে তোর চোখের জলে পহতে আমার জল হয়ে যা তুমি আমাকে যেতে দাও বিষয়, আমি যাবো ওই বন্ধুর কাছে। ছেড়ে দাও, যাবো ওই বন্ধুর কাছে বিষয়। চলে এসো সাগর, চলে এসো। পিতা আপনি ওই বন্ধুকে মুক্ত করে দিন। কত কুকিল ডাকছে আমায় হাই রে তুই আই ছুটে কত কুকিল ডাকছে আমায় হাই রে তুই আই ছুটে জন্মের মতো ডাকে বাঁচা বন্দি বাবা বলিয়া বন্দি বাবারে তোর চোখের জলে পৌঁছে আমার শীতল হয়ে যা বন্দি হে তুমি কি বলছো বন্দি? পিতা পিতা আপনি আমার চোখের সামনে থেকে চলে যেতে বলুন। নিয়ে যাও ঘাতক। বাবারে চলে এসো বন্দি। ও বাবা রে আমার জ্বর সহ্য হচ্ছে না, চলে এসো, চলে এসো বলছি। ওরে মানি বন্দি আমি চলি রে বাচ্চা, আমি চলি বাচ্চা। দাদা পিতা সাগর, পিতা ওই বন্দিকে কোথায় নিয়ে যাচ্ছে পিতা? বন্দিকে নরবলি দিতে নিয়ে যাচ্ছে। পিতা হ্যাঁ, আমার নরবলি দেখতে ভীষণ স্বাদ জেগেছে পিতা। না বাবা সাগর, তুমি সহ্য করতে পারবে না। না পিতা না, তবু যে আমার মনে অনেক স্বাদ জেগেছে, আমি নরবলি দেখে তারপর শীঘ্রই আপনার কাছে ফিরে আসবো পিতা। ঠিক আছে সাগর, তবে তুমি দূর থেকে দেখবে, ঠিক আছে পিতা, ঠিক দেখে আছে, আবার চলে আসবে। ঠিক আছে পিতা, যাও, আমি দূর যাও, থেকে সাগর। দেখে হ্যাঁ। আমি আবার চলে আসবো আপনার কাছে। তাড়াতাড়ি চলে এসো দাদা। চলো
চলো মা বিষয়া, আমরা এবার অন্তঃপুরে চলে যাই। তাই চলেন পিতা। সত্যবান, সত্যবান, আমার যার বিলম্ব সহ্য হচ্ছে না, এবার মৃত্যুর জন্য তৈরি হও। আমার কাজ আমি জলদি শেষ করব। ভাই ঘাতক, আমার যে মনে বড় আশা ছিল সাগর বাসাকে একবার দেখা, আমাকে শেষবারের মতো আমার সাগর বাসাকে আমি কোলে নিতে চাই। এখানে সাগর বাসা নেই, তুমি মৃত্যুর জন্য তৈরি হও। ঘাতক, হ্যালো, আমার মনে বড় আশা ছিল সাগর বাসাকে একবার দেখার, হ্যালো, তার মুখ থেকে আমি বাবা ডাক শোনার জন্য আমি কত কষ্ট করেছি। বাজে কথা বাদ দাও, মৃত্যুর জন্য তৈরি হও। ও কি ঘাতক রে, একবার এনে দে তুই সাগর বাসাকে। সাগর আমার নয়ন মনি, সাগর আমার খনি, ঘাতক রে, একবারে রে দে তুই সাগর বাসাকে। এখানে সাগর বাসা নেই সত্যবান, তাকে দেখার জাত তোমার হবে না। তুমি ঈশ্বরকে স্মরণ করো। বেশ, আমি তৈরি। ঠিক আছে, মৃত্যুর জন্য তৈরি হও তুমি। জয়, ক্ষান্ত হও ঘাতক, ক্ষান্ত হও। এ তুমি কি করছো? বলো বলো ঘাতক, বন্দির অভিলাষ কি? বাবা সাগর, বলো ঘাতক। বন্দি চাই সাগর বাসাকে একবার কুলে নিতে। হ্যাঁ বাবা সাগর, আমি শেষবারের মতো তোমার ওই চাঁদ মুখখানা দেখার জন্য আমি যে অপেক্ষা করছি বাবা সাগর। বন্দি, আমি যে তোমাকে একবার কোলে নিতে চাই। এসো এসো বাবা। বন্দি, ও কি বাচারে, আজকে জীবন যাবে ঘাতকের হাতে। বন্দি না,
বন্দি এই আশীর্বাদ করি তোকে বাজারে জীবন যাবে ঘাতকের হাতে। না 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 সাগর, তুমি এখান থেকে চলে যাও, আমার কাজ আমাকে করতে দাও সাগর। আইরে বাজা আইরে কুলে একবার তোরে দেখি বহরে বাজারে আজকে জীবন যাবে ঘাতকের হাতে। বন্দি তোমার কান্নায় আমার হৃদয়টা কেঁপে উঠছে কেন বলো বন্দি? এবার তোমার সত্যি পরিচয় তুমি আমার কাছে খুলে বলো বন্দি। ওরে বাবা সাগর, বলো বন্দি। আমার বাড়ি ছিল ওই রণজিৎ রাজা রাজ্যে। তারপর সেই দুষ্ট রাজা আমাকে যে অনেক কষ্ট দিয়েছে, আর সেসব শুনে তোমার কাজ নেই না বাবা। বন্দি না, তুমি সব কিছু খুলে বলো, আমার যে শুনতে ভালো লাগছে বন্দি। তুমি সব কিছু খুলে বলো। কেমন করে ওই রণজিৎ রাজা তোমাকে কষ্ট দিল, তুমি খুলে বলো বন্দি। সেই রাজা আমাকে বন্দি করে আর ওই তোমার জননীকে ধরে নিয়ে যায়। তারপর তাকে ওই কারাগারে নিক্ষেপ করে, তারপর আর সেখানে যে তোমার জন্ম ও হয়। ভগবান, কিন্তু সেখানে শেষ নয়। তারপর সেই রাজা তোমাকে হত্যা করার জন্য ওই সাগরের জলে ভাসিয়ে দে। ও ভগবান, আর আমি পুত্র সুখে পাগল হয়ে আমি ওই সাগরের জলে ঝাঁপিয়ে পড়ি। তারপর ওই দেবরগণ তোমাকে সাগর থেকে উদ্ধার করে ওই রজই রাজার নিকট বিক্রি করে বাবা। আর এই তোমার মুখে বাবা ডাক শোনার জন্য তারপর ওই রজই রাজার দরবারে চাকরি করি বাবা। এই যে আমার পরিণতি। বিলম্ব আর সহ্য হচ্ছে না। শান্ত হও ঘাতক, এই বন্দিকে আমি কিছুতেই মরতে দেব না। কারণ কারণ সে যে আমারই পিতা। ও কি ঘাতক রে, সত্যি এই না বন্দি আমার হয় পিতা। পিতা পিতা, এতদিন আপনি কোথায় ছিলেন পিতা? বন্দি হয় মোর জন্ম দাতা। অজয় রাজ হয় ভালো
কর্তা আয়তি ঘাতক রে সত্যি এই না বন্দি আমার হয় পিতা পিতা ওরে সাগর রঞ্জিত রাজার দেশে বাড়ি সত্যবতী মূর্জনী ঘাতক রে সত্যি এই না বন্দি আমার হয় পিতা সাগর ভাষা ঘাতক তুমি আর কেঁদো না, আমি তোমার কান্নার সহ্য করতে পারছি না। তোমার কান্নাই এই বন্দিকে হত্যা করতে পারলাম না। পিতা যাও বন্দি, পিতা তুমি এবার মুক্তি। আমি প্রাসাদে ফিরে যাই, আমি প্রাসাদে ফিরে যাই। চলুন পিতা আমরা রাজার কাছে যাব, গিয়ে সব কিছু খুলে বলবো পিতা। বাবা সাগর, পিতা তুমি কি পারবে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে? হ্যাঁ পিতা হ্যাঁ, আমাকে যে পারতেই হবে, নইলে আমার জন্মদাতা পিতা আমার চোখের সম্মুখে মৃত্যুবরণ করবে। এই আমি কিছুতেই মেনে নেব না পিতা, আমি কিছুতেই মেনে নেব না। চলে আসুন পিতা। কি ব্যাপার, ঘাতক এখনো ফিরে আসছে না কেন? তার হাতের রক্তাক্ত অস্ত্র না দেখে আমার যে কোনোতেই শাস্তি হচ্ছে না। মহারাজ, ঘাতক, দাও দাও দাও, সত্যবানের রক্ত দাও আমাকে। না মহারাজ, সত্যবানকে আমি হত্যা করতে পারিনি। কি বললে ঘাতক? সত্যবানকে তুমি হত্যা করতে পারোনি? এত বড় সাহস তোমার? আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আপনার সাগর ভাষা সত্যবানকে হত্যা করতে দেয়নি। তুমি যাও যাও ঘাতক, আমি যে আর সইতে পারছি না। সাগর, সাগর, পিতা পিতা আমার অপরাধ মার্জনা করবেন পিতা। আমি ওই বন্দীকে মারতে দেইনি পিতা, আপনি আমার অপরাধ কেন মার্জনা করুন। কেন মারতে দাও নাই? হকি পিতা গো, সত্যি এই না বন্দি আমার হয় পিতা। পিতা আপনি হয়তো জানেন না পিতা। তুমি কি বলছো সাগর? তুমি কি বলছো? তোমার কথা শুনে আমি যে স্থির থাকতে পারছি না। আপনি হরমোর পালন করত বন্দি হইব জন্ম দাতা আয়কি পিতা গো। সত্যি এই না বন্দি আমার হয় পিতা। পিতা আচ্ছা সত্যবান, আসল বলো তোমার সত্য পরিচয় কি? কেমন করে ওই সাগরের জন্ম হলো, আর কেমন করে তুমি তার পিতা হলে? তবে শুনুন মহারাজ, বলো। আমার বাড়ি ছিল ওই রণজিৎ রাজার দেশে। আর একদিন রাতে
ওই রাজা আমার ওই পুণ্যকুঠিতে অতিথি হলো মহারাজ। আর ওই রাত্রি দিবহার কালে ওই দুষ্ট রণজিৎ রাজা আমাকে আমাকে খুঁটির সাথে বেঁধে আমার চিনি সত্যবতীকে ধরে নিয়ে যা। তারপর তাকে ওই কারাগারে নিক্ষেপ করে তারপর 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 বলো। সেখানে সাগর বাসার জন্ম হয় মহারাজ। সাগরের জন্ম হয়। তারপর ওই সাগরকে নিধন করার জন্য ওই সাগরকে সাগর জলে ভাসিয়ে দেই মহারাজ। তারপর তারপর বলো। আর আমি পুত্র সুখে পাগল হয়ে আমি ওই সাগর জলে ভাসিয়ে যাই মহারাজ। পিতা বলো 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 বন্দিনী, তুমি সত্যি করে বলো তারপর কি হয়েছে? অবশেষে ওই দেবরগণ সাগরকে উদ্ধার করে আপনার কাছে বিক্রি করে মহারাজ। আর তার ওই চাঁদ মুখখানা দেখার জন্য আমি আপনার দরবারে চাকরি গ্রহণ করি মহারাজ, চাকরি গ্রহণ করি। এবার আমি বুঝতে পেরেছি সত্যবান তুমি সত্যি, তুমি আসলেই সত্যি তুমি সাগরের জন্মদাতা পিতা মহারাজ। আর ওই অনুজিত রাজা সে আমারও শত্রু। আজ হতে সত্যবান তুমি হলে আমার প্রধান সেনাপতি। মহারাজ যাও যাও সত্যবান, অনুজিত রাজার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করো। বাবা সাগর, পিতা তুমি তোমার পিতাকে আমার অস্ত্রঘাতী দেখিয়ে দাও। ঠিক আছে পিতা, আমি আমার পিতাকে নিয়ে আমি শিকারে যাব পিতা। আপনি আমাকে হাসি মুখে অনুমতি দিন পিতা। বেশ, তুমি যখন শিকারে যাবে তাহলে আমি আর বাধা দিতে চাই না। তাহলে এসো, আমি তোমাকে শিকারে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তাই চলুন পিতা, তাই এসো। চলে এসো পিতা। তাই নাকি? চলো ভিজবো দুজনা, আজ কাছে আসার দিন, আজ কাছে আসো না, আজ ভালোবাসার দিন, আজ ভালোবাসো না। ওরে বৃষ্টি পরে টিপ টিপ, আজ ভিজবো চলো না, বৃষ্টি পরে টিপ টিপ, আজ ভিজবো চলো না, ভালোবাসার দিন, আজ ভালোবাসো না, কাছে আসার দিন, আজ কাছে আসো না। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, সত্যি কইরা কও নাই আমায় ভালোবাসো না। তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী, সত্যি কইরা কও নাই আমায় ভালোবাসো না। মাথার কিরা দিলাম কবু ছাইরা যায়ও না, মাথার কিরা দিলাম কবু ছাইরা যায়ও না, ভালোবাসার দিন, আজ ভালোবাসো না, কাছে আসার দিন, আজ কাছে আসো না। তোমায় আমি ভালোবাসি, তুমি বোঝো না, মনে
সোনা